দেখা করে লাভ নেই, তুমি তো আর আমার পছন্দ করবে না, বিয়ে করবে না, তোমার কাছে যায় কি করবে? হুজুর দিলে টানে বললাম বিয়ে করবো, তাও আসো। তাহলে অন্য কোথাও না, কাজী অফিসে দেখা হবে। কি করবো হুজুর, আসেই না। পরে বললাম ঠিক আছে, কাজী অফিসে দেখা হবে। হুজুর এমন সুন্দর করে সাহায্য ছিল, মনে হলো যে একটা হীরার খন্ড পাইছি। বিয়ে শাদী হওয়ার পরে খালার বাড়ি গেছি, পরে রাত্রে যখন গোসল করছে হুজুর দেখলাম সারে সর্বনাশ হয়ে গেছে। এই হলো হযরতে ইনসান, মানুষের আকল। এই মানুষের আকল এখানেই শেষ নয়। মানুষ তার আকল দিয়ে চাঁদে চলে যায়, মানুষ তার আকল দিয়ে মঙ্গলে চলে যায়, মানুষ জেনেটিক সায়েন্সের চূড়ান্ত শিখরে পৌঁছে যায়, মানুষ তার আকল দিয়ে টিউবের ভেতরে বাচ্চা ফুটায়, সুস্থ দেহে নিজে ঘুরে বেড়ায়, মানুষ তার আকল দিয়ে তীরকে তাল বানায়, তালকে তীর বানায়, অল্প সময়ের বস্তুকে লম্বা করে ফেলায়, লম্বা সময়ের সাধনাকে ছোট করে ফেলায়। মানুষের আকল। মানুষকে শুধুই মাত্র আল্লাহ তাআলা সুরতের সৌন্দর্য দেন নাই, মানুষকে আল্লাহ তাআলা আকলের সৌন্দর্য দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা আমলের সৌন্দর্য দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরতম আখলাকের সৌন্দর্য দান করেছেন। মানুষের পোশাক যদি দেখতে সুন্দর হয়, তাহলে মানুষ মানুষকে তাকায় দেখে লয়। কারো গাড়ি যদি সুন্দর হয়, তাকে মানুষ তাকায় দেখে লয়। কারোর চেহারা যদি সুন্দর হয়, মানুষ তাকে তাকায় তাকায় দেখতে থাকে। কবি নজরুল বলে তুমি সুন্দর, তাই চেয়ে থাকি কি মোর অপরাধ। তুমি সুন্দর দেখা তোমার দিকে তাকায় থাকি। বাহ্যিক সৌন্দর্য দেখা মানুষ মানুষের দিকে তাকায়, কিন্তু এই মানুষের ভিতরে আরেকটা সৌন্দর্য আছে, যেই সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য, যেই সৌন্দর্যের দ্বারায় ইনসান আর হাইওয়ানের ফরক হয়ে যায়, বানর আর মানুষের ব্যবধান বোঝা যায়, যে চরিত্রের দ্বারায় কুকুর আর মানুষের ব্যবধান প্রমাণিত হয়ে যায়, যে চরিত্রের দ্বারায় গরু ছাগল চতুষ্পদ জন্তু আর মানুষের ভিতরে ব্যবধান এসে যায়। চারিত্রিক সৌন্দর্য, আমলের সৌন্দর্য, এই সৌন্দর্য যদি কোনো কালো মানুষের ভিতরেও পাওয়া যায়, তাকে শুধু দুনিয়ার মানুষ চায় দেখে না। চরিত্র সুন্দর যদি কারোর হয়ে যায়, তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায় তাকে দেখতে থাকে। চরিত্র যদি কারো সুন্দর হয়ে যায়, ফেরেশতারা কাতার কাতার হয়ে তাকে দেখার জন্য দাঁড়ায় যায়। আল্লাহর রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, চরিত্র সুন্দর হয়ে যায়, ফেরেশতারা কাতার হয়ে দাঁড়ায় যায়। এর চেয়েও বড় সৌন্দর্য হলো মানুষের ভেতরে ইলমে দ্বীনের সৌন্দর্য, যে সৌন্দর্যে রঙিন হয়ে আলেমদের একটা কাফেলা আজকে এই আয়োজন করেছে, তাদের ভেতরে আছে ইলমের সৌন্দর্য। ইলমের সৌন্দর্য যদি কারোর ভেতরে এসে যায়, আল্লাহ তাআলা ময়দানে মাহশারের বিচারের অ্যাডভোকেটের মর্যাদা তাকে দিয়ে দেয়। আজকুম একজন হাফেজ কোরআন, সেও 10 জন দুজকি মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার সৌন্দর্যের মালিক হয়ে যায়। যদি আলিম দ্বীন হয়ে যায়, তো একটা গোষ্ঠীকে সাথে লইয়া আল্লাহর জান্নাতে আল্লাহর দরবারে পৌঁছার সৌন্দর্যের মালিক ইলমি কামালের কারণে ওই লোকটার এসে যায়। আল্লাহর রাসূল বলেন, যাদের ভিতরে ইলমের সৌন্দর্য এসে যায়, খিয়ারুহুম ফিল ইসলাম